গতকালকে এয়ারপোর্টে দেখা মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ সাথে দীর্ঘ সময় ধরে তার সাথে কথা হলো। তারও ফ্লাইট দেরি, আমারও ফ্লাইট দেরি। পরিচয় পাওয়ার পরে, পরিচয় দেওয়ার পরে কাছে ডেকে নিলেন, পাশে বসালেন এবং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলেন। বারবার জিহাদি জিহাদি শব্দ করে ডাকছিলেন, আদর করে, ভালোবেসে। এজন্য মুরব্বীরা আমাদের বটবৃক্ষ। সুবহানাল্লাহ। মুরব্বীরা যতদিন বেঁচে থাকবে ততদিন যুবকদের মাথার উপরে করুণার নিরাপত্তার ছায়া পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সব মুরব্বী, আল্লাহ তাআলা মুরব্বীদেরকে ঈমানের সাথে যেন দীর্ঘ হায়াতে উম্মতের কল্যাণে যেন বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, তিনি একটি কথার মাঝখানে একটি কথা আমাকে বললেন। বর্তমান পৃথিবী আধুনিক, এটা গ্লোবালাইজেশন। এই পৃথিবী গোটাটাই ইন্টারনেট দখল করে নিয়েছে এবং এটার বিষয়ে আমি জানি না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তারা জানে। যারা বর্তমান প্রজন্মে, যারা যুবক, যারা পৃথিবীতে এসেছেন 5 বছর 7 বছর হচ্ছে, তারা এ বিষয়ে চিন্তা ভাবনা করে, এ বিষয়ে তারা নাড়াচাড়া করে, এ বিষয়ে তারা ঘাটাঘাটি করে, এ বিষয়ে তারা গবেষণা করে। হয়ে গেছে এক একজন যুবক বড় বড় হ্যাকার, বিশাল বড় হ্যাকার। এক দেশের পরিচালিত চ্যানেল হ্যাক করে হঠাৎ করে তারা ওই চ্যানেলে অন্য কিছু সম্প্রচার করা শুরু করে। তার মেধা কোথায় খাটিয়েছে? এই নওজোয়ান যুবকগুলোকে, এই প্রজন্মের সব যুবকদেরকে যদি ইসলামী আন্দোলনের নেতৃত্বে যারা আছেন তারা যদি এদেরকে কন্ট্রোল করতে না পারে এবং ইন্টারনেটের ত্রুটি যদি চেপে ধরতে না পারে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে চলে যাবে, তা নিশ্চিত করে বলা যায়। আমাদের নেটের জগতে কোরআন ছড়িয়ে দিতে হবে, ফেসবুকের জগতে কোরআন ছড়িয়ে দিতে হবে। ইন্টারনেটের যতগুলি ওয়েবসাইট আছে সব জায়গায় কোরআন ছড়িয়ে দিতে হবে, নজর রাখতে হবে। মানুষের মাথার মধ্যে একটা চিন্তা আছে, ইসলামী সমাজ যদি গঠিত হয় তাহলে এই জিনিসগুলো আমাদের মাঝে থাকবে না। আমরা মোবাইল ব্যবহার করতে পারবো না, আমাদের মাঝখানে টেলিভিশন থাকবে না, আমাদের মাঝে সিনেমা হল থাকবে না, আমাদের মাঝে অন্যান্য আধুনিক ডিভাইস যা দিয়ে আমরা প্রতিনিয়ত উপকার পাই, কর্ম সম্পাদন করে থাকি, এই ডিভাইসগুলো পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে সংকুচিত করে দেওয়া হবে। আমরা এর উপকার 100% ঘরে উঠাতে পারবো না। মানুষকে বোঝানোর প্রয়োজন এটা যে না, নেট থাকবে, এই সব কিছুই থাকবে, কিন্তু এটাকে একটা নিরাপত্তার কারণে এটার উপরে নজরদারি করা হবে, এটার উপরে আমাদেরকে খেয়াল রাখা হবে। টেলিভিশন থাকবে, কিন্তু টেলিভিশনের সম্প্রচারের দিকে নজর থাকবে। সেখানে অশ্লীলতা থাকবে না, সেখানে বেহায়াপনা থাকবে না, সেখানে থাকবে জ্ঞানের বিশাল বড় ভান্ডার। সিনেমা হলকে ওযু গোসল করায়া ওটাকে পবিত্র বানায় দেওয়া হবে। সেখানে অশ্লীলতার গন্ধ থাকবে না, যেটা সমাজ বিধ্বংস করে, এই জিনিস থাকবে না। মদ শিখানো হবে না, গাঞ্জা শিখানো হবে না, ধর্ষণ শিখানো হবে না। মানুষ করার যত টপিকস আছে সেই সব টপিকসের উপরে পুরুষ অধ্যুষিত সিনেমা তৈরি হবে। এটার একটা নতুন সংযোজন করা হবে, এসবগুলো থাকবে। তবে হ্যাঁ, পৃথিবীর সব মানুষই ভালোর দিকে আসবে তা নয়, কিছু মানুষ খারাপ থাকবে এবং তারা তাদের খারাপ ওয়েগুলো তৈরি করেই নেবে, ঠিক কি না? সম্মানিত ভাইরা, এজন্য যুব সম্প্রদায়ের প্রতি তার একটা বেশ বড় ধরনের চিন্তা তার মাথায় কাজ করছে এবং তিনি বললেন যে অতি দ্রুত আমি সব ধরনের যুব সম্প্রদায় এবং যুবক আলেম যারা, তাদেরকে আমি ডেকে এ বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ প্রজন্ম যদি বুঝবান হয়ে যায়,
আজ থেকে 60 বছর বয়স যাদের, 70-80 বছর বয়স যাদের, তারা কিন্তু এই জগতে নাই, আছে? ভবিষ্যৎ সমাজ তো পরিচালনা করবে আপনার ছেলে, ভবিষ্যতের সমাজের নেতৃত্ব দেবে আপনার ভাতিজা, আপনার সন্তান। তাহলে আপনার সন্তান এই জগৎও বোঝে, এই সমাজও বোঝে। ওরা যদি সমাজ নাই বুঝতো, তাহলে একেবারে গোটা জাতির উপরে জগদ্দল পাথরের মতো চেপে থাকা স্বৈরাচারকে বিদায় করতে পারতো না। ওরা সমাজ বোঝে। ওদেরকে যদি আপনি মোটিভেটেড করতে পারেন, আগামী দিনে ইসলাম কায়েম হওয়া সম্ভব। সম্মানিত ভাইরা, এই ইসলাম কায়েমের পিছনে যতগুলি বাধা, তার ভিতরে সবচেয়ে বড় বাধা হলো যুব সম্প্রদায়কে কন্ট্রোল করতে না পারা, তাদেরকে কনভিন্স করতে না পারা, তাদেরকে কনভার্ট করতে না পারা। এটা চরম ব্যর্থতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকদিবুন। যদি আপনাদের জানা থাকে, মুখস্থ থাকে, তাহলে তেলাওয়াত করতে পারেন আমার সাথে। মহান গ্রন্থ, আল্লাহর সবচাইতে বড় করুণা, আল্লাহর সবচাইতে বড় দয়ার কিতাব। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা নামাজ পড়ে। আগের আয়াতের কথাগুলো এরকম। মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা ঈমানদার। মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা রোজাদার, যারা বলে আমরা হাজী, যারা বলে আমরা মুসলমান। মানুষের ভিতরে কিছু মানুষ পাওয়া যাবে যারা বলবে আমরা কোরআন তেলাওয়াতকারী, যারা বলবে আমরা তাসবিহ তেলাওয়াত করি, যারা বলবে সব সময় আমরা দ্বীনের পথে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা দাবি করে আমরা ঈমানদার, তারা দাবি করে আমরা রোজাদার, তারা দাবি করে আমরা মুসলমান, তারা দাবি করে আমরা কোরআন তেলাওয়াতকারী, তারা দাবি করে ঈমানের যত শাখা প্রশাখা আছে সব জায়গায় তাদের দাবি আছে, তারা দাবি করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা তাদের দাবিতে সত্যবাদী নয়। তারা ঈমান এনেছে এটা তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। নামাজ পড়েছে নিজের স্বার্থ হাসিলের জন্য, নামাজ পড়েছে নিজের বিশেষ উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য। তারা হজ করেছে নিজের বিশেষ উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য। তারা ইফতার মাহফিল করেছে। আসলে তারা প্রকৃতগতভাবে কখনোই কোনো সময় ঈমানদার ছিল না। এরা কখনোই ঈমানদার নয়। ঈমানদার যদি হতো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হতো। সরকারের প্রতি মানুষ বিশ্বাস স্থাপন করে। আমরা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছি। গণতন্ত্রের আইনের প্রতি মানুষের একটা বিশ্বাস থাকে। এই আইনের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব সমাজকে পরিচালনা করার জন্য যে কোরআনুল কারীম দান করলেন, যে কিতাব দিলেন, এই কিতাবের প্রতি যাদের বিশ্বাস নাই
তাদের অন্তর হলো রোগাক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয়েকটি বিষয় আল্লাহ বলে দিয়েছেন কোরআনুল কারীমে, যার উপরে আলোচনা রাখলে পরে, শুনলে পরে বোঝা যাবে ইমানের ভিতরে, সমাজের ভিতরে, ইমানদারদের কাতারে 100-র ভিতরে ধরা যেতে পারে 99 জন রোগী। আমি কোন জুমায় আলোচনা করেছিলাম, কয়েক জুমা ধরে ইমানের সিটি স্ক্যান, মনে আছে কি? মানুষের শরীরের ভিতরের রোগগুলি ধরার জন্য সিটি স্ক্যান করা হয়। কোরআনুল কারীমের আয়াতে কারিমার ভিতরে আপনার ঈমানটাকে প্রবেশ করানোর পরে আপনি সিটি স্ক্যানের রিপোর্ট খুঁজে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন। আল্লাহু আকবার। আবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন এই কোরআন নাযিল করি, আমি যখন এই কথাগুলো বলি, রোগী মানুষের শরীরের ভিতরে, হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে লোহার শলাকার মতো তা প্রবেশ করে। লোহার শলাকা কি? একটা গরম লোহা শরীরের সাথে টাচ লাগালে যেমন শরীর তিরবির করে ওঠে, শরীরটা যেমন জ্বলে ওঠে, পুড়ে ওঠে, যন্ত্রণায় অস্থির হয়ে যায়। পৃথিবীর ভিতরে ইমানদারের শরীরে তারাই চরম রোগাক্রান্ত, যাদের সামনে কোরআনের আইন বললে পরে তারা সেইভাবে রেগে যায়, অথচ তারা নামাজি। আছে না? কোরআনের আইন বাস্তবায়নের কথা বললে তারা সেইভাবে রেগে যায়, যেভাবে গরম লোহা শরীরের সাথে ঠেকালে লেগে যায়। সমাজের ভিতরে তারাই হলো ফি কুলুবিহিম মারাদ। এই চরম রোগাক্রান্ত বিরাট সংখ্যা মুসলিম উম্মার জন্য আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন হয় পিছিয়ে যাচ্ছে। এই রোগ যত বাড়বে, আইন বাস্তবায়ন হওয়া তত পিছিয়ে যাবে। কারণ নামাজে 100% থাকে, রোজা 30টা রোজা না হলে মনের মধ্যে খারাপ লাগে, এই বছরে 29টা রোজা হলো, আর একটা যদি হইতো তাহলে বেশি ভালো লাগতো। বলে না, 29টা রোজার জন্য মানুষের খারাপ লাগে। আল্লাহর আইন কোরআন জমিনে বাস্তবায়ন নাই, এটার জন্য তার একবারের জন্য চিন্তা হয় না। আল্লাহ পাক বলেন, ওর অন্তর মরা, ওর অন্তর পচা, ওর অন্তর রোগাক্রান্ত। এই রোগাক্রান্ত অন্তর নিয়ে কখনো কোনোদিন জান্নাতের মুখ দেখবে না।